আসসালামু আলাইকুম কানিজ কুকিং হাউসে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ আমার নতুন রেসিপি ব্রেড মালাই চাপ। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই অন করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাসায় হঠাৎ মেহমান এলে এই ধরনের রেসিপি তৈরি করে দিলে কিন্তু খুব খুশি হয়ে যাবে আর ঝটপট তৈরি করা যাবে, নাস্তার ঝামেলা থাকবে না। চলেন আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিটা আমি একটা করে নিয়ে রুটিবেলা বেলন দিয়ে আমি একটু ভালো করে এভাবে করে চেপে সমান করে নিচ্ছি। আমি এটা দিয়ে এখন গোল রাউন্ড করে কেটে নেব। আপনারা যদি ছোট বড় করতে চান তাহলে ছোট বড় করে নিতে পারেন। আমি কিন্তু কৌটার একটা মুখ নিয়ে নিয়েছি। আমি আরেকটা করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি। ফ্রেন্ডস, আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। আমি একটা বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বাদামের কুচি। আমি একটা পাউরুটির টুকরা নিয়ে মাঝখানে একটু বাদামের কুচি দিয়ে নিচ্ছি। আমার হাতটা ভিজিয়ে আমি চারিপাশ থেকে এভাবে করে একটু ভিজিয়ে নিচ্ছি। তাহলে মুখটা আটতে সুবিধা হবে, এই জন্য আমি উপর থেকে আরেকটা টুকরা দিয়ে এভাবে করে একটু 2 হাত দিয়ে চেপে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলা তৈরি করে নেব। আরেকটা করে দেখাচ্ছি। পানি দিয়ে নিলে তাড়াতাড়ি বসতে সুবিধা হবে, এই জন্য শুকনা পাউরুটি 2টা চেপে দিলে মুখ কাটবে না। একটু পানি দিয়ে নিলে মুখটা তাড়াতাড়ি এঁটে যাবে। আমি আবার একটু বাদামের কুচি দিয়ে দিলাম। আমি আবার উপর থেকে আরেকটা টুকরা দিয়ে দেখেন এভাবে করে হাত দিয়ে চেপে দিচ্ছি। খুবই দ্রুত হয়ে যাচ্ছে আর খুবই সুন্দর। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি একটা ছোট পাতিল নিয়েছি। আমি এখন দুধ নিয়ে নেব। এখানে আমি 1 মগ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা আর একটু দুধ দিয়ে কিন্তু আমি ময়দাটা একটু গুলিয়ে নেব। এটা আমি রেখে দিচ্ছি। দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি চিনি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখন দুধটা আমি নেড়ে চেড়ে দুধটা বলক উঠলে ময়দার মিশ্রণটা দিয়ে দেব। দুধটা কিন্তু আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। এখন আমি ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু একটু দ্রুত নাড়তে হবে, নিচে থেকে যাতে লেগে না যায় সে খেয়াল রাখতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ময়দার মিশ্রণটা দিয়ে ঘন ঘন নাড়তে হবে। এখন আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। চুলার আঁচটা আমি লোতে রেখেছি। চুলার আঁচ বাড়িয়ে দিলে চলবে না, আর ঘন ঘন নেড়ে কিন্তু
দুধটা বলক তোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন আমার মিশ্রণটা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আমি এখন ব্রেড চাপের উপরে দিয়ে দিচ্ছি। দেখেন এভাবে করে সবটুকু মিশ্রণ আমার দিয়ে দিতে হবে। সবটুকু মিশ্রণ আমার দেওয়া হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, তৈরি হয়ে গিয়েছে আমার ব্রেড মালাই চাপ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর আপনাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।